ফেস্টিভ্যাল খুব ভালো হয়েছে, ইট ওয়াজ ওয়েল রিসিভড। এমনি ভুবনেশ্বরে বাংলা অনেকেই বোঝে, তাছাড়া নিয়মিত থিয়েটার দেখারও ব্যাপার আছে, কিন্তু রবীন্দ্রনাথ শুট করবেন না ভাই প্লিজ। আর দেখি দলে কেউ আসতে বলেছে? না, আমরা তো জানতামও না যে আপনি এখানে ছিলেন না। আমরা তো জাস্ট আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। স্নিগ্ধা দেবী কি এই বাড়িতে থাকেন? কে স্নিগ্ধা দেবী? সেই যে রবীন্দ্রনাথের 4 অধ্যায়তে এলা হয়েছিলেন, তারপর তো উনি আর অভিনয় করলেন না। অ্যাকচুয়ালি আমাদের চ্যানেল থেকে আমরা একটা সিরিজ অফ ইন্টারভিউজ প্ল্যান করছিলাম, পার্টিকুলারলি 150 বছর বলে। সিনেমায় যারা রবীন্দ্রনাথের নায়িকা হয়েছেন তাদের। যেহেতু এলা করার পর উনি আর কোনো কাজ করেননি, তাই ওনাকে ট্রেস করতে পারছিলাম না। হঠাৎ আজ উনি বাড়িতে দরজা খুললেন, তখনই ভাবলাম উনি আমার বৌদি কমলিকা। আর আমার মনে হয় না এই বিষয়ে উনি কোনো কথা বলতে চাইবেন। ও, হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? চিনতে পেরেছে। কাকে চিনতে পেরেছে? আমাকে। চিনতে পেরেছে মানে? টেলিভিশন থেকে 2টো ছেলে মেয়ে এসেছে, আমি দরজা খুলতে গিয়েছিলাম। আমাকে বলল, আপনি স্নিগ্ধা দেবী? ও, এইটুকুতেই এত হাঁপানি? এইটুকুতে মানে 30 বছর আগের একটা ছবি, মাত্র 1 সপ্তাহ চলেছিল। মেয়েটা তখন জন্মায়নি। সে যদি আমাকে দেখে চিনতে পারে, তাহলে এক্সাইটমেন্ট হওয়াটা কি অন্যায়? তাহলে সে চিনতে পারছে কি করে? জানি না। এটাও জানি না যে অ্যাকচুয়ালি আমার যে একটা 1 সপ্তাহের স্ক্রিন নেম ছিল, সেটা এখনো লোকের মনে আছে। তুমি কি বললে? আমি কিছু বলিনি, চলে এলাম। কিন্তু দরজা খুলতেই বা গিয়েছিলে কেন? বাড়িতে আর লোক নেই? মেয়ে 2টো আলপনা দিচ্ছিল, কানাই রান্নাঘরে। আমি কাছে ছিলাম, খুলেছি। কি করে বুঝবো বলো আমায় চিনতে পারবে? আজ তাহলে সারাদিন এটাই চলবে, অচেনার আনন্দ। তোমার আনন্দ হয় না? রাস্তায় কোনো পাঠক তোমাকে চিনতে পারলে আনন্দ হয় না তোমার? বলেও আমি গেলাস গেলাস জলও খাই না, হাঁপাইও না। হঠাৎ টেলিভিশনের লোক এসেছে কেন? আমি জিজ্ঞেস করিনি। এ বাড়িতে কখন কার কাছে কোন টেলিভিশনের লোক আসছে কি করে জানবো বলো? বাবার সঙ্গে দেখা করেছো? না, এবার যাব। যাও, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? যাচ্ছি। একবার আমার দিকে তাকাও। আমার 30 বছর আগের মুখটা মনে আছে তোমার? এখনো সেই মুখটা চিনতে পারো?
আমি আর আমাকে চিনতে পারি না কেন বলো তো? মনে হয় না উনি এ ব্যাপারে কোনো কথা বলতে আগ্রহী হবেন। বিরক্ত করাটা ঠিক হবে না ওনাকে। ওকে। আপনারা কেন চিন্তা করছেন? এখন তো বম্বে সমস্ত গ্ল্যামার কুইনরা রবীন্দ্রনাথের নায়িকা হচ্ছেন, তাদের কারোর সঙ্গে কথা বলতে হয়ে যাবে। মানে অ্যাশ? ওকে আপনার ওই নামই ডাকেন বুঝি? কিন্তু ও তো বাংলায় ইন্টারভিউ দিতে পারবে না। হাউ ডাজ ইট ম্যাটার? উনি কি একটা বাংলা ছবিতে অভিনয় করবেন বলে অভিনয়টা করেছেন, নাকি একটা কস্টিউম ড্রামা করবেন বলে করেছেন? আর সেই অর্থে যিনি পরিচালক, তিনি কি একটা বাংলা ছবি বানাতে চেয়েছিলেন? তাহলে তো এই বাংলাতে আমাদের কত অভিনেতা অভিনেত্রী আছে। এই শুট করবেন না প্লিজ। টিনটিন ছেড়ে দে না, আমরা ওর ইন্টারভিউ পাওয়ার একটা চেষ্টা করছি। এই যদি বাংলা সাবটাইটেল দিয়ে দেখানো যায়। হ্যাঁ, সেসব দেখান। আসলে কি জানেন, যারা এই ধরনের ছবি বানান তারা তো পাবলিসিটির জন্য বানান, ভেরি ক্লিয়ার। এর মধ্যে কোনো আর্টিস্টিক ভাবনা আছে বলে আমার মনে হয় না। পাবলিসিটির জন্য সব করতে পারেন। আপনারা ঋতুপর্ণ ঘোষকে বলুন না, দেখবেন উনি ঐশ্বর্যের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন, নিজের ইন্টারেস্টিং। আপনার কি সত্যি মনে হয় এই ছবিটায় কোনো শিল্প ভাবনা ছিল না? ইট ওয়াজ জাস্ট আ গিমিক? হ্যাঁ, দেখুন, যিনি মায়ার খেলার গান এনে চোখের বালিতে বসাতে পারেন তাকে আমি শিল্পী বলতে পারবো না। আপনারা বলতে পারেন যে আমি ব্যাকডেটেড। মুশকিলটা কি জানেন, মায়ার খেলা একটা গীতিনাট্য, চোখের বালি একটা উপন্যাস। এখন এটাকে জাক্সটাপোজ করতে গেলে রবীন্দ্রনাথটা জানতে হয়। আজকের দিনে যারা ওই ক্যাসেটে রবীন্দ্রনাথ শুনে বড় হচ্ছে, তাদের জন্য সত্যি আমার কিছু বলার নেই, সরি। আপনার স্ত্রী যখন এই ছবিটা রিভিউ করছিলেন তখন কিন্তু এই পয়েন্টটা মেনশন করেননি। কোন পয়েন্টটা? এই মায়ার খেলা ইউজ করার পয়েন্টটা। ও না, সেটা হয়তো স্ট্রং মনে হয়নি, কিন্তু ও অন্য কতগুলো রিজার্ভেশনসের কথা জানিয়েছিল। আর তারপর থেকে কি হলো, এই লেখাটার আগে অবধি তবু ঋতুপর্ণ ঘোষের সমস্ত এই প্রিমিয়ারের কার্ডগুলো আমাদের বাড়িতে আসতো, সেটা বন্ধ হয়ে গেল। পরের ছবিগুলো করে দাঁড়ায়নি, যার খবর পাচ্ছি আর কি। না, চলি ভাই, হ্যাঁ, কাজ আছে, দেখা হবে পরে। চিনু, দিস এ গ্রেট আইডিয়া। একটা শোতে এনাকে আর ঋতুদাকে একসাথে ডাক। বুঝতে পারছিস ব্যাপারটা কি টিআরপি? আসবে না। বলবি না? বলবি রবীন্দ্রনাথকে নিয়ে একটা আলোচনা আছে, অনেক ইম্পর্টেন্ট লোকজন আসছেন। আরে এর কথা না, ঋতুদা আসবে না। কেন? প্রথমে তো প্রচন্ড ন্যাকামি করবে, আমি বম্বেতে আছি, আমি ভেনিসে আছি, আমি কাউনে আছি, এটসেট্রা এটসেট্রা। কিন্তু পুরোটাই ঢপ, কলকাতাতেই আছি, কোথাও যাই। তারপরে আমাদেরকে গিয়ে বলতে হবে, ঋতুদা আপনি আসুন, আপনাকে ছাড়া তো প্রোগ্রামটা হবেই না। তখন উনি জিজ্ঞেস করবে কারা কারা আসছে, আর যেই তুই একটা নাম বলবি তখন ইমিডিয়েটলি কোথা থেকে একটা ডাকনাম বার করে ফেলবি। কি নান্টুদা আসবে, পিন্টুদা আসবে, তাহলে তোরা ওদেরকে নিয়ে কাজ কর, আমায় বাদ দে, বাস মিটে গেল। কে পছন্দ করলো মৈত্রী? তোর মাথা থেকে ভূতটা কবে যাবে বলো তো? ভূত নয় চাঁদ, আমি ভাবছি ভবিষ্যৎ নিয়ে। কেন? মানে কি ভাবছো ভবিষ্যৎ নিয়ে? এই যে তুমি এরকম চালিয়ে যেতে থাকলে আমার কি করা উচিত? গানির পারে